ফুটবলারদের মতো ক্রিকেটারদেরকেও এবার লাল কার্ড দেখানো হবে। 16 ওভার রেটের কারণে ক্রিকেটারদের দেখানো হবে লাল কার্ড, যে কারণে মাঠ থেকে বের হয়ে যেতে হবে একজন ক্রিকেটারকে। সাধারণত ম্যাচের পরিস্থিতি বিবেচনায় ফিল্ডিং দলের অধিনায়ক ঘন ঘন বলারের সঙ্গে পরামর্শ করেন। প্রতি বলেই ফিল্ডিং পরিবর্তন, ব্যাটসম্যানেরাও অনেক ক্ষেত্রে সময় নষ্ট করেন। তবে এবার 16 ওভার রেটের কারণে যে শাস্তি রাখা হয়েছে তাতে বোধহয় এবার ব্যাটসম্যান ও বোলার দুই পক্ষকেই বাড়তি সতর্ক হতে হবে। এই বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ফিল্ডিং দল যদি 18তম ওভার নির্ধারিত সময়ে শুরু করতে না পারে, তাহলে একজন অতিরিক্ত ফিল্ডারকে 30 গজের বৃত্তের মধ্যে রাখতে হবে। অর্থাৎ তখন বৃত্তে থাকবে 5 জন ফিল্ডার। 19তম ওভার নির্ধারিত সময়ের মধ্যে শুরু করতে না পারলে আরও একজন ফিল্ডারকে 30 গজের বৃত্তে ঢোকাতে হবে। অর্থাৎ তখন বৃত্তের মধ্যে থাকবে 6 জন। আর 20তম ওভার নির্ধারিত সময়ের মধ্যে শুরু না করলে শাস্তি আরও বড়। তখন একজন ফিল্ডারকে যেতে হবে মাঠের বাইরে। সেই ফিল্ডার কে হবে সেটা ঠিক করবেন অধিনায়ক। তখনও 6 জন ফিল্ডার থাকতে হবে বৃত্তের মধ্যে। ব্যাটসম্যানরাও একই ভুল করলে আছে শাস্তি। আম্পায়ারদের প্রথম ও ফাইনাল ওয়ার্নিংয়ের পর সময় নষ্ট করলে প্রতি ঘটনায় কাটা যাবে 5 রান করে। টি-20 ক্রিকেটে সাধারণত প্রতি ইনিংস শেষ করতে হয় 85 মিনিটের মধ্যে। ইনিংসের 17 ওভার শেষ করার নির্ধারিত সময় 72 মিনিট 15 সেকেন্ড। 18তম ওভার 76 মিনিট 30 সেকেন্ড। 19 ওভার 80 মিনিট 45 সেকেন্ডে শেষ করতে হবে। সব মিলিয়ে শেষ করতে হয় 85 মিনিটের মধ্যে। নির্ধারিত সময়ে প্রতি ওভার শেষ হচ্ছে কিনা সেটা আবার ভালো করে তদারকি করবে ম্যাচ অফিসিয়ালরা। এক বিবৃতিতে তারা জানিয়েছে ওভার রেট থার্ড আম্পায়ার পর্যবেক্ষণ করবে এবং প্রতি ওভার শেষে ফিল্ড আম্পায়ারের মাধ্যমে অধিনায়কের সঙ্গে কথা বলবে। খেলোয়াড়দের চোট, ডিআরএস আর যখন প্রয়োজনে ব্যাটসম্যানদের কিছুটা সময় দরকার হয় তখন এই নিয়মটা একটু শিথিল হবে। ক্রিকেটে এই নিয়ম সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে ক্রিকেটের সব ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।